গাইস একটু দেখো হোলিটা বোধহয় আমি একা খেলছি আর কেউ খেলছে না, শুধু আমি একা। কেউ বেশি ভালোবাসে সেটা বল। এই ভালোবাসা কোথা ছিল এতদিন একা একা। আর আমাদের শুভদীপ খুব বেশি ভালোবাসে, ওই জন্য ওকে বেশি রং দিয়েছে। বাড়ি গেলে আর কেউ চিনতে পারবে নি। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমার সকল ফেসবুক বন্ধুদেরকে দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো কাল হোলি হয়ে গেছে। তো হোলি কিন্তু কালকের দিনটা শুধু নয়, আজকের দিনেও কিন্তু হোলি আপনাদের মধ্যে হয়তো অনেকেই খেলবেন। তার কারণ হচ্ছে কালকে চন্দ্রগ্রহণ ছিল। তো চন্দ্রগ্রহণের জন্য অনেকেই কিন্তু হোলি কালকে খেলেনি, আজকে খেলবে। তো ঠিক সেরকমই আমি কালকে কিন্তু হোলি খেলেছিলাম। আমাদের ক্লাবের ছেলেগুলো আমাকে এসে নিয়ে গেছিল ক্লাবেতে, সবাই মিলে খুব আনন্দ করেছি, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তো শুধুমাত্র ক্লাবে খেললেই তো হোলি হবে না, আমার বাড়িতেও আমার মা বাবা, আমাদের বাড়িতে শম্ভুর মা আছে এবং ঠাকুর, সবাইকে আবির দিয়ে যে হোলি খেলার উৎসবটা সেটা ঘরেতেও পালন করতে হবে। তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, এবার বাড়ির বাইরে বেরোবো। বাড়ির বাইরে বেরিয়ে ফ্রেশ ট্রেশ হবো এবং ফ্রেশ ট্রেশ হওয়ার পর ভাইকে বলেছিলাম যে ভাই তুই একটু আবির এনে দিবি আমাকে। তো ভাই নানান রকমের আবির এনে দিয়েছে আমাকে। তো সেই আবির যেগুলো এনে দিয়েছে সেগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে এবং বাড়ির ভিতরে এই হোলি উৎসবটা আজকে আমি পালন করব। তো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। এবার বাড়ির বাইরে আমি বেরোবো। তো আমি ফ্রেশ হয়ে গেছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি। তো তারপরে চলে এসেছি আমাদের এই বাড়ির দুয়ারেতেই। তো মাকে বলেছিলাম মা মুড়ি দিয়ে দাও, মা মুড়ি দিয়ে দিয়েছে, কারণ হোলি তো খেলতে হবে আর হোলি খেলতে খেলতে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমাদের বাড়িতে এমনিতেই একটু দেরি করে খাওয়া দাওয়া হয়, আর বাবাও বাজার থেকে এসবে তখন একটু দেরি হবে। তো সে কারণে একটু এখন মুড়ি খেয়ে নেবো অল্প করে। তো খেয়ে নিয়ে তারপর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পর মুড়ি খাওয়ার পর এই মন্দিরের সামনে দিয়ে বসেছিলাম। ভাইপো কিন্তু চলে এসেছে রং মানে খেলবার জন্য আমার সাথে, দেখতেই পাচ্ছেন। হাতে করে মাখা। তো আপনারা দেখতেই পেলেন যে ভাইপো প্রথমে আমাকে এসে রং দিয়ে দিয়েছিল। তো তখন আমার রংটা সাজানো হয়নি, বের করাও হয়নি, তো দিয়ে দিয়েছিল। তারপর আমি মাকে বলেছিলাম, ভাইকেও বলেছিলাম, মা ভাই সবাই মিলে একটা পাত্রতে নানান রকমের রং সাজিয়ে দিয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। তো এরপরে আমরা তো রং খেলবো। তো আগে ঠাকুরকে রং দেব, তারপর মা বাবাকে রং দেব, তারপরে শম্ভুর মা আছে, ওদিকে রং দেবো। তারপরে আমরা সবাই মিলে কিন্তু আজকের দিনটা খুব আনন্দ করবো এবং হোলি খেলবো। তো সবকিছু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমি মন্দিরে উঠতে পারবো না, সেই জন্য মাকে বলেছিলাম যে রাধাকৃষ্ণের ফটোটা বের করে দিতে। তো মা বের করে দিয়েছে। এবার ঠাকুরকে রং আমি দেবো, আপনারা দেখতে থাকুন। বাহ, এই তো প্রণাম করে নাও, প্রণাম করে নাও। তো এরপরে আমাদের যে তুলসী মঞ্চ আছে, সেই তুলসী মঞ্চতে আমি একটু আবির দিয়ে দেবো। দিয়ে দাও। বাহ, ঠিক আছে, এবার তোমার বাবা একটু দিয়ে দিই। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। অনেক বড় হবে, অনেক মানুষের মতো মানুষ হবে। দাঁড়া দেবো, দাঁড়া। তো এরপরে শম্ভুর মায়ের কাছে যাবো, ওদেরকেও একটু রং দেবো। বাবা তো এখন আসেনি, তো বাবা যখন আসবে তখন বাবাকেও রং দেবো এবং সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাইপো কত আনন্দ করছে, কত মজা করছে। মানে আমরাও একটা সময় ছিল যখন এই হোলির দিনে আমরাও সবাই মিলে খুব আনন্দ করেছি, মজা করেছি। তো যাই হোক, এখন বাড়ির বাইরে আমি সেইভাবে না বন্ধুদের সাথে যেতে পারলেও ক্লাবেতেও আনন্দ করেছি। আর আজকে বিশেষ করে আজকের দিনটা মানে এই ভাইপো এসছে, সুমনদা এসছে, সবাই মিলে বাড়ির ভিতরে আবারও আনন্দ করি। মানে দুদিন ধরেই এই হোলির দিনটা আমরা সবাই মিলে আনন্দ করলাম। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো এরপর আর দেরি করবো না, শম্ভু মায়ের কাছে কিন্তু চলে যাবো। এরপরে শম্ভুর কাছে যাবো, তাই তো?
কেউ কোথাবে আজকে আমরা বিরাট করে খেলবো রে, বিরাট করে খেলবো রে। কুট্টু 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 সমু বুঝতে পারে গেছে কিন্তু ওরা আমি খেলতে এসছি, ও তো একটা বাচ্চা ছেলে। একটু পিটাই দিয়ে দে, পিটাই দিয়ে দে, পিটাই দিয়ে দে, পিটাই দে। আই তো এই তো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে কতটা আনন্দ ভাইপো করছে, আমরা সবাই কিন্তু খুব আনন্দ করছি। মানে আমাদের বাড়িতে যে গরু বাছুর আছে এবং সবাই মিলে যে মানে এতটা আনন্দ লাগছে কি বলবো। তো এরপরে ওদেরকে রং দেওয়া হয়ে গেল, এরপর আমরা আমাদের যেখান থেকে শুরু করেছিলাম ওই বাড়িতে চলে যাব এবং আমার দু চারটে ভাইকেও ডেকেছি, তারা হয়তো আসবে, বুবাই তারপরে শুভদীপ যদি আসে ওদের সঙ্গে একসাথে সবাই মিলে কিন্তু আজকের দিনটাও খুব আনন্দ করবো আমরা। তো আপনারা দেখতে থাকুন। আমরা হোলি খেলছিলাম, তো বুবাইকে ডেকেছিলাম, বুবাই কিন্তু চলে এসেছে, তো আরো ভালো আনন্দ হবে কি বলবো আপনাদেরকে। তো বাইরে মানে বেরিয়ে হোলি খেলতে যাওয়া আর বাড়ির মধ্যে এই সবাই মিলে যে আনন্দটা মানে এটা কিন্তু পাওয়া যাবে না কোথাও, এটা কেবলমাত্র বাড়ির মধ্যেই পাওয়া যাবে। তো আমরা আজকে সবাই মিলে আজকের দিনটা খুব আনন্দ করব। তো আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখাবো বলেছিলাম, সেটা চেষ্টা করছি, যতটা পাচ্ছি দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভাইপো বুবাইকে প্রথমে মাখিয়ে দিয়েছে, তো আমিও বুবাইকে মাখাবো, আপনারা দেখতে থাকুন। আস্তে করে সব ফেলে দিয়ে দিন। কম করলে দুটি না দুটি দুটি ব্যাস, এই কাকার মাথাটা, না ওকে দিচ্ছে, এই কাকার মাথায় দাও। একটু করে ঠিক আছে। এবার তো আমি তোকে মাখাবো রে, এবার তো আমি তোকে মাখাবো রে, এবার তো আমি তোকে মাখাবো রে, এবার তো আরো দুটো তিনটে ভাইকে ফোন করেছিলাম, তারাও চলে এসেছে, শুভদীপ আর হচ্ছে রাকেশ আর সুদীপ্ত, তো ওরাও চলে এসেছে। এবার ওদের সাথেও আবির খেলবো এবং আজকের দিনটা খুবই আনন্দ করে কাটাবো। তো আপনারা দেখতে থাকুন। এইসব মাখিয়ে মিক্সচার করে দিল বেটা। চোখ বুঝে থাক, চোখ। বেটাই না করছি দেখবি, এই যে মাখিয়ে দিচ্ছে, ওকেই মাখা। ভাই হোলিটা কি শুধু আমি খেলছি একা? আমি একা হোলি খেলছি? গাইস একটু দেখো, হোলিটা বোধহয় আমি একা খেলছি, আর কেউ খেলছে না, শুধু আমি একা। কেউ বেশি ভালোবাসে সেটা বল, এইটা বল। ভালোবাসা কোথা ছিল এতদিন লোকে বাগাল বলবে রে। তো আমরা দেখতেই পাচ্ছেন ভাইপো মানে যে এসছে তাকেই কিন্তু একদম, আর আমাদের শুভদীপ খুব বেশি ভালোবাসে, ওই জন্য ওকে বেশি রং দিয়েছে। বাড়ি গেলে আর কেউ চিনতে পারবে নি। তো এখন আমরা এইভাবেই কিছুক্ষণ এখানে আনন্দ করব, সবাই মিলে একসাথে থাকবো। তো আপনারা দেখতে থাকুন। কোথায় এনে পার করে লিখছে আর নয় বাবাই। এবার একটা ভালো লাগা পিক তুল। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম, রঙও খেলছিলাম। তো অপেক্ষায় ছিলাম বাবা কখন বাজার থেকে আসবে এবং বাবাকেও রং দেবো। তো মাকে তো দেওয়া হয়ে গেছে, তো এবার বাবাকে আমি রং দেবো, আপনারা দেখতে থাকুন। তো অনেকক্ষণই সবাই মিলে খুব আনন্দ করলাম, একসাথে হোলি খেললাম, মজা করলাম ভাইপোর সাথে, এই ছোট ছোট ভাইদের সাথে, সুমন দা এসেছিল, সুমন দা। তো আজকের দিনটা আমরা মানে এতটা সবাই মিলে আনন্দ করেছি, মনের ভেতরে সত্যি শান্তি হয়ে গেছে, মানে এতটা ভালো লাগছে কি বলবো। কারণ বাইরে যতটা না হোলি খেললে আনন্দ হয়, ঘরের ভেতরে কিন্তু খুব আনন্দ হয়েছে ছোট ছোট ভাইদের সঙ্গে, সুমনদার সঙ্গে। আজকে এই ব্লগটার মাঝে কিন্তু আমরা একটা ক্রিকেট ম্যাচ খেলেছি, তো সেই ক্রিকেট খেলার ভিডিওটা কিন্তু অন্য দিন আসবে, এই ব্লগের মধ্যে কিন্তু থাকবে না। তো সবাই অনেকক্ষণই আনন্দ করলাম, এনজয় করলাম। তো এবার যে যার বাড়ি চলে যাবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আর লেট করবো না। ভাইবাকেও চান করতে হবে, ও অনেকটা বাচ্চা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এদেরও অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি যাবে এবার। তো এবার আমিও স্নান টান করবো, তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আমার স্নান টান করা হয়ে গেছে, আর মাকে বলেছিলাম মা প্রচন্ড খিদে পেয়ে গেছে, তুমি ভাতটা দিয়ে দাও। তো মা ভাতটা দিয়ে দিয়েছে, তো এবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ভিডিওটা শেষ করবো, আপনারা দেখতে থাকুন।
তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। তো হোলির রঙে রেঙে উঠুক সবারই জীবন, ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি চাই। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।